দাঁড়াও। কোথায় যাচ্ছ? এই তো বাসা দিয়ে যাচ্ছি। একটু ওদিকে চলো, কথা বলি। না, তোমারও বিয়ের বয়স হয়েছে, আমারও বিয়ের বয়স হয়েছে। লোকে দেখলে কি বলবে? তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাই। ঠিক আছে, না বললে কথা। কেন ভালো লাগে না কোনো কাজে। হইছে, আর একা একা থাকতে হবে না। বিয়ের বয়স তো হয়ে গেছে, বিয়ে তো দিতে হবে, তাই না? হঠাৎ করে আমার বিয়ের কথা বলতেছো যে? হ্যাঁ, কয়েকদিন পরে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। তখন তো তারা এসে জিজ্ঞেস করবে তুমি নামাজ পড়তে পারো কিনা, কোনো সূরা পারো কিনা, রোজা রাখো কিনা। হ্যাঁ ভাবি, আমি তো সূরা পারি। আলহামদুলিল্লাহ সূরা মানে ফাতিহা সূরা। এই দেখো আমি তোমারে শুনাইতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আরে আলামিন। ঠিক থাকো, শুধু তো সূরা জানলে হবে না, আর নামাজটা তো কায়েম করতে হবে, তাই না? 5 ওয়াক্তের নামাজও পারি, খালি পড়ি না। আরে পড়তে হবে না, বললে হবে যে আমি পড়ি না, পড়তে তো হবে। আচ্ছা, ওটা নিয়ে চিন্তা করে না, বিয়ার আগ দিয়া পড়মনি কয়েকদিন। দেখ, তোমার তো বয়স এখন অনেক হয়েছে, তাই না? যেহেতু তোমার বিয়ের বয়স হয়েছে, তাই বলি কি এখনো সময় আছে, তুমি আল্লাহর রাস্তায় চলে আসো। আর যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আরে ভাবি, তাকে কয়া দিমনি নামাজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর কয় রাকাত করে পড়তে হইব হেডাও আমি জানি না নিমুনি। শুধু জানলে হবে না, পড়তেও তো হবে। এই নাও, আজকে থেকে এই হাদিসের বইটা পড়বা। ধরু ভাবি, কোচিং কলেজের পড়া পড়ে সারতে পারি না, আবার হাদিসের বই দিতাছো। বিয়া যদি ঠিক হয় সেদিন থেকে আমি পড়া শুরু